আরে এসব কি করছো তুমি? এসব কি করছো? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এগুলো কি করছো তুমি? এই তুমি এমন করছো কেন? আমাকে দেখতে তো পাগলির মতো লাগবে, তুমি এমন করছো কেন? আমি তোমাকে পাগলি বানাতে চাই। তুমি এভাবে আমার অফিসের কলিগ আর বসের সামনে যাবে, যাতে কেউ তোমার দিকে নজর না দেয়। এইসব তুমি কি বলছো? তুমি নতুন বিয়ে করেছো, তারা বাসায় আসবে আমাকে দেখার জন্য, আর আমি এভাবে পাগলি হয়ে তাদের সামনে যাব? হ্যাঁ, এভাবেই তাদের সামনে যাবে, এটাই আমার হুকুম। আর কেন এভাবে যাবে সেটা আমি তোমাকে পরে বলবো। কি ব্যাপার তুহিন ভাই, যার জন্য এই আয়োজন আমরা তো তাকেই দেখছি না। আসলে আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা, নিজেকে সাজগোজ করছে। আচ্ছা, আমি তাকে আসতে বলছি। এই এদিকে এসো। তুহিন ভাই, আপনি একটা পাগলিকে বিয়ে করেছেন? সি তুহিন ভাই, আপনি নিজেও কি পাগল হয়ে গেছেন? এমন মাথা নষ্ট মেয়েকে কেউ বিয়ে করে? আমরা তাকে দেখতে এসেছি আর সে আমাদের সামনে এভাবে এসেছে। আমার মনে হয় তুহিন ভাই মোটা অঙ্কের টাকার জন্য এই মেয়েকে বিয়ে করেছে। না না, আপনারা ভুল বুঝছেন, এমন কিছু না। তাছাড়া কি কারণে আপনি এমন একটা পাগলি মেয়েকে বিয়ে করেছেন? কোনো স্বার্থ ছাড়া কি মানুষ এমন কাজ করে? তা হয় কত টাকা নিয়েছেন? কিন্তু টাকাই কি সব? আপনি কি এই মেয়েকে নিয়ে সংসার করতে পারবেন? নিজের ভালো লাগা বলেও তো একটি কথা আছে। এই আপনারা থামুন, কিসব বাজে বাজে কথা বলছেন? আমার স্ত্রী সুস্থ এবং সুন্দর। আমি তাকে পাগলি সাজে আপনাদের সামনে এনেছি, যাতে বসের নজর আর আপনাদের নজর আমার স্ত্রীর উপরে না পড়ে। কিছুদিন আগে আমার এক পরিচিত ভাইয়ের বউ তাকে ছেড়ে তার অফিসের বসের সঙ্গে পালিয়ে গেছে, সেই কারণেই আমি এমন করেছি। ছি ছি তুহিন সাহেব, আপনি এমন নোংরা চিন্তা করে এসব করেছেন? আপনি এমনটা কিভাবে করতে পারলেন? একজনের সাথে এমন কিছু হয়েছে বলে কি আপনি সবাইকে এমন ভাববেন? সবার মানসিকতা তো এক নয়। এমনটি ভাবলে আপনি আমাদেরকে এখানে দাওয়াত কেন করেছেন? অথবা আপনি তাকে হিজাব পরিয়ে আমাদের সামনে নিয়ে আসতেন। এভাবে কুচ্ছিত বানিয়েছেন কেন? আর আপনি নীলাকে জিজ্ঞাসা করুন, আমি তাকে অনেক আগে থেকেই চিনি, কারণ সে আমার বন্ধুর বোন। আপনি যে কাজটি করেছেন সেটা সম্পূর্ণ একটা অসুস্থ মানসিকতা। আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে এমন কিছু ভাবেন, তাহলে তো আপনি কখনোই মানসিকভাবে শান্তি পাবেন না। সব সময়ের জন্য আপনার মনে আপনার স্ত্রীকে নিয়ে এমন সন্দেহ কাজ করবে। স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। আমি বিয়ে করার পর থেকে মনে শান্তি পাই না। সব সময় মনে হয় আমার স্ত্রী তো অনেক সুন্দর, হয়তো অন্যের নজরে পড়লে আমাকে ছেড়ে সে চলে যাবে। তুহিন, তুমি এইসব ভেবে আমাকে কুৎসিত সাজিয়েছো? ছি ছি ছি, আমার উপরে তোমার বিশ্বাস নেই? আমি যদি ঠিক থাকি তাহলে অন্য কেউ আমার দিকে নজর দিয়ে কি করবে? সবই বুঝলাম, এজন্যই মেয়েদেরকে পর্দা করে চলা উচিত, যাতে অন্য কারো নজর তার উপরে না পড়ে, আর তার স্বামীও মানসিকভাবে শান্তি পায়। কারণ একজন পর্দাশীল স্ত্রী একটা পুরুষের কাছে সবচেয়ে বড় সম্পদ। আজ থেকে পর্দা করে চলবো, আজ থেকে অন্য কোনো পুরুষকে আমি আর আমার চেহারা দেখাবো না। আলহামদুলিল্লাহ। তাহলে তুহিন, তুমি এখন খুশি তো? আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের সম্পর্কে খারাপ চিন্তা করেছিলাম। আর তুমিও আমাকে ক্ষমা করে দাও। যাও, ফ্রেশ হয়ে সবাইকে খাবার দাও।